চিনি কলসহ লোকসানি শিল্প কারখানাগুলোকে বিকল্প পণ্যের উৎপাদনে ব্যবহার করা হবে বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে ইআরএফ এর কর্মশালায় তিনি বলেন, কেবল ৩ মাস সচল থাকে দেশের চিনি কলগুলো। অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহের অভাবে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে দেশের সার কারখানাগুলো। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় বাজেট ২০২৬-২৭ এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফ। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এনবিআরের সদস্য ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী ও এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় বাজেটে এসএমই ফাউন্ডেশন, ইটকল এবং বিআইএফএল এর অনুকূলে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন। এই যে সক্ষমতাই হবে রাজস্ব আদায়ের অন্যতম একটি বড় বিষয়, সেই সক্ষমতার দিক থেকে যারা বড় আছে দে উইল পে মোর, এই যে ফিলোসফিটি আছে সেই ফিলোসফিতে আমরা আসলে যেতে পারিনি অনেক বছর। এ সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বাজেটের আকার বাড়ালেও কর্মসংস্থান বাড়াতে পারেনি। এবার কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আকর্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। যে সমস্ত জিনিসের উপর আমরা solely আমদানি নির্ভর, সেইগুলির এক একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ স্টোরেজ আমরা বিল্ড আপ করব। এই দেশটাকে আরো বিনিয়োগযোগ্য, আকর্ষণীয় করে তোলা। বেশি বেশি যদি ইনভেস্টমেন্ট আসে, আপনার জিডিপির সাইজ বড় হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, আখ উৎপাদন হতে 14 মাস সময় লাগে। মাত্র 3 মাস সচল থাকে দেশের চিনি কলগুলো, ফলে সবগুলোই লোকসান গুনছে। এবার এসব কারখানাকে অন্য শিল্পের জন্য বরাদ্দের কথা ভাবছে সরকার। সবগুলি ফ্যাক্টরির, সবগুলির ইতিমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা শিল্প প্রবৃত্তি বেশ কয়েক পয়েন্ট আপ দেখতাম। যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাইয়ের ব্যবস্থা করা, যাতে ইতিমধ্যে ইনস্টল ফ্যাক্টরিগুলি তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। মন্ত্রী জানান, সরকার দেশীয় শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে তৎপর রয়েছে। বছরে ৬৫,০০০ কোটি টাকা জিডিপিতে যোগান দেয় বেসিক শিল্প নগরী। তাই অর্থনীতিকে শক্তিশালী করতে এসএমই খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা। একটা প্রাণ প্রবাহ থাকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যেটা আমি বলেছি 10 কোটি টাকা করে।